10 দেখি, সেই ক্ষেত্রে আমরা বেসটাকে হাত দিয়ে ঢাকবো। হাত দিয়ে ঢাকার পর দূরে ভাগ, কারাগার কতে হচ্ছে কাছে, গার মানে হচ্ছে গুণ, আর দূরে ভাগ মানে দূরে থাকলে ভাগ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের এই কোশ্চেনটা সলভ করাই দেব। এটা হচ্ছে রূপান্তরের একটা ম্যাথ, যে ম্যাথটা বিভিন্ন কলেজে আসতে দেখা গেছে টেস্ট পরীক্ষায়। তো এই ম্যাথটা অনেকে পারো নাই, অনেকে জানাই সবাই এই টাইপের ম্যাথগুলো করাই দেন। রূপান্তরের যাদের বেসিক ক্লিয়ার, ওই যে দুইটা নিয়ম শিখাইছি, চাষি আটি বা আল্লাহর নামে, দূরে ভাগ কারাগার, এই দুইটা নিয়ম দিয়ে সব রূপান্তর করা যায়। যাদের বেসিকটি একটু ক্লিয়ার এবং আমার আগে রূপান্তরের ক্লাসটা করছো, আশা করি তাদের ক্লাসটা পারবা, বুঝতে পারবে ম্যাথটা। 83, এখানে বেস দেওয়া আছে এন, নিচে ভাইয়া যেটা দেওয়া থাকে এটা হচ্ছে বেস। এখানে বেস দেওয়া আছে এন আর এখানে বেস দেওয়া আছে 10। দেখো, যখন আমি বেস এখানে 10 দেখতে পারতেছি, এটা হচ্ছে ডেসিমালের বেস। আর এই যে এন, এটার বেস, কিন্তু এই বেসের মানটা বাইর করতে হবে। আচ্ছা, তোমাদের আমি রূপান্তরে যে নিয়মটা দেখাইছিলাম, যেখানে আমরা 10 দেখব, বেস যদি আমরা 10 দেখি, সেই ক্ষেত্রে আমরা বেসটাকে হাত দিয়ে ঢাকবো। হাত দিয়ে ঢাকার পর দূরে ভাগ, কারাগার কতে হচ্ছে কাছে, গার মানে হচ্ছে গুণ, আর দূরে ভাগ মানে দূরে থাকলে ভাগ করব। দেখো, যখন আমি 10 দেখব, বেস 10 মানে হচ্ছে হাত দিয়ে ঢাকতে হবে। 10 আছে, হাত দিয়ে ঢাকলাম। হাত দিয়ে ঢাকার পর দেখো, এই যে আরেকটা বেস আর এই যে কিছু সংখ্যা পড়ে আছে, এখন এই বেসটা এই সংখ্যাগুলোর থেকে কাছে আছে, কারাগার কাছে থাকলে কি হবে, গুণ হবে। তাহলে গুণ করব এখন। ভাইয়া, গুণের নিয়মটা কিভাবে করে? এই যে 8, এই বিটটা নিব ফার্স্টে আমরা, তারপর হচ্ছে গুণ দিবা, তারপর এই যে এখানে বেস, এই বেসটা দিবা, তারপর হচ্ছে প্লাস, আবার এই যে বিট 3 আছে, 3 দিব, আর এই যে এখানে বেস এন দিব, আর এখানে সমান সমান 75, এটাকে 75ই লিখব। এখন এই যে এই পাশে বেস গোলা বসাইলাম, এই বেসগুলোর উপরে ডান পাশ থেকে শুরু করবা, ফার্স্টে 0 দিবা, তারপরে হচ্ছে 1 দিবা। দেখো, এই যে যাদের বেসিকটা ক্লিয়ার ছিল, তারা এই লাইনটা করতে পারলেই এখন ম্যাথটা পানি পানি হয়ে যাবে। এখন জাস্ট ক্যালকুলেশন করব। দেখো, 8, এখানে 8 আর এন, কোনো কিছুর উপরে যদি 1 থাকে তাহলে ওইটাই হয়। এন এর উপরে 1 তাহলে কি হবে, এনই হবে, এন। এখানে প্লাস, এখানে দেখো 3, কোনো কিছুর উপর যদি 0 থাকে, আল্লাহর দুনিয়ায় যে কোনো কিছুর উপর যদি 0 থাকে, তাহলে ওই সম্পূর্ণটার মান ভ্যালু 1 হয়ে যায়। তাহলে যে এন এর উপরে 0 আছে, তাহলে এই সম্পূর্ণটার ভ্যালু 1 হয়ে যাবে। আর 1 এর সাথে আবার কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে এইটুকের মান 1, আর 1 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 হয়। আর এখানে 75 হবে। দেন 8n ইকুয়াল টু 75। এই যে 3টা সমান চিহ্নের এ পাশে আছে, পক্ষান্তর করে যদি আমি ওই পাশে পাঠাই দিই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এখানে প্লাস আছে, তাহলে পক্ষান্তর করে সমান চিহ্নের ডান পাশে যদি পাঠাই দিই, তাহলে -3 হবে। এই প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। 8n ইজ ইকুয়াল টু, এখানে 7 আছে, সরি 75 আছে, 75 থেকে যদি তুমি 3 বাদ দাও, তাহলে ভাইয়া কত পাইবা, 72 পাইবা। এখন এখানে 8 আর n এটা গুণাকারে আছে, আমরা কার মান বের করব, n এর মান। যার মান বের করবা তাকে সমান চিহ্ন সবসময় বাম পাশে রাখা ট্রাই করবা। তাহলে এখানে n এর মান ইকুয়াল টু, এখানে 72, এই যে nটা 8 এর সাথে গুণাকারে আছে, তাহলে 8টাকে যদি সমান চিহ্নের এই পাশে পাঠাই দিই, তাহলে আসে গুণ হয়ে যাবে ভাগ, তাহলে ভাগ হবে 8। তাহলে এখানে যদি আমরা n এর মানটা পাইলাম, কি n এর মান, দেখো 8 দিয়ে যদি 72 কাটি, কত হয়, 8 নং 72। তাহলে n এর মান আমরা ভাইয়া কত পাইলাম, 72। তাহলে এই যে বেস, এই বেস হচ্ছে কত, এই বেস, এটার বেস হচ্ছে 9। আশা করি বুঝতে পারছো। যাদের এই ধরনের শর্ট ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলো প্রবলেম হয়, কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দিব। যারা প্রোগ্রামিং পারো না, প্রোগ্রামিং ভাষাটা আমরা মোটামুটি ক্লিয়ার করে দেবো নেক্সট ক্লাস থেকে। তো যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবা এবং লাইক করবা, এবং আমাদের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা। যেহেতু পেজটা নতুন, আশা করি তোমরা সাপোর্ট করবা তাহলে, এবং তোমাদেরও
সাহায্য হবে। এবং এইচএসসি 26 ব্যাচের জন্য যতটুকু প্রয়োজন আইসিটির কী কী পড়তে হবে না পড়তে হবে এই লাস্ট মুহূর্তে বা সর্বোচ্চ সাপোর্ট দেওয়া যাবো তোমাদের। তো সকলে ভালো থাকো, আমরা এখানে আজকে শেষ করি। আসসালামু আলাইকুম।